আবার প্রিপোজিশনে আরেকটা ভিডিও করার চেষ্টা করছি। তোমাদের আগের দিন প্রিপোজিশন ইন কোন কোন ওয়ার্ডগুলোর সঙ্গে কোন কোন ভার্ব বা অ্যাডজেক্টিভের সঙ্গে প্রিপোজিশন ইন ব্যবহার হয় সেগুলো বলেছিলাম, বিস্তারিত আলোচনা করেছিলাম। সেই সঙ্গে কিছু ট্রান্সলেশন কীভাবে করতে হয় সেটাও শিখিয়েছিলাম। ইনের আরও অনেক প্রিপোজিশন মানে অনেক শব্দ আছে যার পরে প্রিপোজিশন ইন বসে, সেই শব্দগুলো নিয়ে আজকে আলোচনা করব। চেষ্টা করছি ইন পুরোটাই আজকে কমপ্লিট করার জন্য। দেখা যাক কী হয়। তো প্রথমেই ধরা যাক, যদি বলি ডিলাইটিং, ডিলাইটিং মানে আনন্দ পাওয়া, আনন্দ পাওয়া। ধরো আমি যদি বলি আমি মাছ ধরে আনন্দ পাই, আমি মাছ ধরে আনন্দ পাই। সেখানে কী হবে? আই টেক ডিলাইট, আমি আনন্দ পাই, আই টেক ডিলাইট, টেক ডিলাইট। ইন কিসে? মাছ ধরে, ইন ক্যাচিং, ক্যাচিং ফিশ। দেখো ফিশ শব্দটা প্লুরাল নাম্বার। ফিশ বলতে মাছের সংখ্যা অনেক হতে পারে, একটা মাছও হতে পারে, কিন্তু আমি যদি ফিশেস বলি তাহলে ফিশেস মানে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের মাছ। এটা আমাকে জানতে হবে। আমি যদি ফিশেস বলি তার মানে হবে বিভিন্ন ধরনের মাছ। এইবার দেখো ক্যাচিং, এই যে তোমাদের আগেও বলেছিলাম যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। প্রেজেন্ট পার্টিসিপল আমরা ব্যবহার করি কোন ক্ষেত্রে? যখন কন্টিনিউয়াস টেন্স হয়। আর আরেকটা কি হয়, আইএনজি যোগ করলে জিরান্ড যেটা হয় সেটা নাউন বোঝায়। ক্যাচিং এখানে যে ধরার ব্যাপারটা সেইটাকে বলা হচ্ছে, এটা নাউন। তাহলে আই টেক ডিলাইট ইন ক্যাচিং ফিশেস, আমি মাছ ধরে আনন্দ পাই। এবার দেখো মাছ ধরে ফিশেস বলতে কীভাবে ধরি তা কিন্তু বলা নেই, কিন্তু আমি যদি বলি আমি বড়শি দিয়ে মাছ ধরে আনন্দ পাই। এই বড়শি দিয়ে যদি মাছ ধরো তাহলে হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে অ্যাংলিং, ANGLING, অ্যাংলিং। এই অ্যাংলিং কথাটা বললে বড়শি দিয়ে মাছ ধরা বোঝাবে। আর ক্যাচিং ফিশ বলতে চাও তুমি যে কোনো রকমভাবে ধরতে পারো, হাত দিয়ে ধরতে পারো, জাল দিয়ে ধরতে পারো, যে কোনো রকমভাবে ধরতে পারো। তাহলে খেয়াল গেল, বোঝা গেল ডিলাইট ইন আনন্দ পাওয়া, আমি মাছ ধরে আনন্দ পাই, আই টেক ডিলাইট ইন ক্যাচিং ফিশেস, বিভিন্ন ধরনের মাছ ধরে আনন্দ পাই। এইটা দেখো আমি বিনা বাজিয়ে আনন্দ পাই বা বেহালা বাজিয়ে আনন্দ পাই। যদি বলি আমি বেহালা বাজিয়ে আনন্দ পাই। আমি আনন্দ পাই, আই টেক ডিলাইট। বেহালা বাজিয়ে দেখো বাজিয়ে, করিয়ে, খেয়ে, শুয়ে, করিয়া, খাইয়া, যাইয়া, এরকম হলে পরে ভার্বের শেষে আইএনজি যোগ করা হয়। গোয়িং যাইয়া, স্লিপিং ঘুমাইয়া। খেয়াল রাখতে হবে যে এর আগে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব দিলে কিন্তু অন্য মান হয়ে যাবে। ইজ স্লিপিং মানে ঘুমোচ্ছে, আর স্লিপিং ঘুমাইয়া হবে। গো, ইজ গোয়িং, আর গোয়িং, অ্যাম গোয়িং, এগুলো তোমার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে। আই এম গোয়িং আমি যাচ্ছি, হি ইজ গোয়িং সে যাচ্ছে। কিন্তু গোয়িং, শুধু গোয়িং যদি বলি তার আগে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তার মানেটা হবে যাইয়া। ডুইং করিয়া, ঠিক আছে? তাহলে আমি বেহালা বাজি আনন্দ পাই মানে বাজাইয়া। তাহলে আমি বেহালা বাজি আনন্দ পাই, আই টেক ডিলাইট, আই টেক ডিলাইট কিসে? আই টেক ডিলাইট। দেখো এখানে আরেকটা চলে আসছে, সেটা কি হচ্ছে?
প্লে অন, প্লের পরে প্রিপোজিশন অন বসে, তাহলে প্লেইং অন ভায়োলিন, বিনা বাজিয়ে বেহালা বাজিয়ে আমি আনন্দ পাই, তাহলে এটা ডিলাইট প্লেইং অন ভায়োলিন। এইটা দেখো, এই তোমরা আমরা যখন অন প্রিপোজিশন পড়বো তখন দেখবো প্লে অন মানে হচ্ছে যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো, প্লে অন গিটার, প্লে অন হারমোনিয়াম, প্লে অন ভায়োলিন, বোঝা গেছে? তাহলে একটা হলো ডিলাইট দিয়ে। এবার ধরো যদি বলি ফেইথিং, ফেথ ইন, ফেথ ইন কথাটা অর্থ হচ্ছে বিশ্বাস। দেখো বিশ্বাস কিন্তু হচ্ছে নাউন, হ্যাঁ, ফেথ ইন বিশ্বাস, তাহলে আমার ভূতে বিশ্বাস নেই, আমার ভূতে বিশ্বাস নেই, বা আমি ভূত বিশ্বাস করি না, একই ইংরেজি হবে। তাহলে কি হবে? আমার ভূতে বিশ্বাস নেই বা আমি ভূত বিশ্বাস করি না, আই ডু নট বিলিভ। ফেথ বলেছি, আই ডু নট, তাহলে হবে যেহেতু নাউন তাহলে একটা ডু নট ফেথ বললে হবে না, আই ডু নট হ্যাভ বলতে হবে। তাহলে নেই, আমার নেই, আমার কলম নেই, আই হ্যাভ নো পেন, আই হ্যাভ নট এ পেন, আই হ্যাভ নো বুক, ঠিক আছে? আমার সাহস আছে, আই হ্যাভ দ্য কারেজ, সেরকম আমার বিশ্বাস নেই, আই হ্যাভ নো ফেথ। আই ডু নট হ্যাভ বলতে পারো, অথবা আই হ্যাভ নো ফেথ, আই হ্যাভ নো ফেথ। কি বলতে পারি? আই ডু নট হ্যাভ এনি ফেথ, কিসে? ইন ঘোষ, GOSTS, ঘোষ মানে হচ্ছে গুড। তাহলে কি হতে পারে? আই ডু নট হ্যাভ এনি ফেথ ইন ঘোষ, অথবা আই হ্যাভ নো ফেথ ইন ঘোষ। বোঝা গেল? দুরকমভাবে আমরা বলতে পারি। এইবার দেখো ফেলিওরিং, ফেলিওরের পরে প্রিপোজিশন বসবে ইন। ফেলিওর ইন, ফেলিওর ইন কত অর্থ কি? অকৃতকার্যতা। কি বলতে পারি? একটা ছেলে, সে পাস করবে আমরা ভেবেছিলাম, কিন্তু সে পাস করতে পারেনি, তার জন্য আমরা দুঃখ পেয়েছি, অথবা তার অকৃতকার্যতা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। তাহলে তার তার যে কোনো লোক হতে পারে, রাম শ্যাম যদু মধু যে কেউ হতে পারে, তার অকৃতকার্যতা আমাদের কাছে অপ্রত্যাশিত। অপ্রত্যাশিত ইংরেজি কি? আনএক্সপেক্টেড। এক্সপেক্ট মানে কিছু প্রত্যাশা করা, অপ্রত্যাশিত এটা অ্যাডজেক্টিভ, অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড। তাহলে আনএক্সপেক্টেড কি? তার অকৃতকার্যতা, ঠিক আছে? তাহলে কোথায় কিসে অকৃতকার্যতা? এখানে নিশ্চয়ই হবে, যদি বলি তার পরীক্ষায় অকৃতকার্যতা, তার পরীক্ষায় অকৃতকার্যতা আমাদের কাছে অপ্রত্যাশিত। তাহলে তার পরীক্ষায় অকৃতকার্যতা, হিজ ফেলিওর, ফেলিওর কোথায়? পরীক্ষায়, হিজ ফেলিওর ইন দ্য এক্সাম,
দেখো এই পুরোটাই কিন্তু সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে হিজ ফেলিওর ইন দ্য এক্সাম, এটাই পুরোটাই সাবজেক্ট। হিজ ফেলিওর ইন দ্য এক্সাম, তারপর হবে ভার্ব ইজ, তারপরে কি আনএক্সপেক্টেড। টু আস, আমাদের কাছে অপ্রত্যাশিত। তাহলে ইজ ফেলিওর ইন দ্য এক্সাম ইজ আনএক্সপেক্টেড টু আস, তার পরীক্ষায় অকৃতকার্যতা আমাদের কাছে অপ্রত্যাশিত। বোঝা গেল? ইন্ডালজেন্স ইন প্রশ্রয়, প্রশ্রয়। দেখো ইন্ডালজেন্স এটা কিন্তু হলো তোমার নাউন, আর যদি ভার্ব বলো ভার্বটা হবে ইন্ডালজ। ইন্ডালজ এটা হবে ভার্ব। তুমি ভার্বই ব্যবহার করো বা অ্যাডজেক্টিভ ব্যবহার করো, নাউন ব্যবহার করো, যেটাই ব্যবহার করো না কেন, ইন্ডালজ ব্যবহার করলেও ইন আসবে, আর ইন্ডালজেন্স যদি ব্যবহার করো তাহলেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন আসবে। ইন্ডালজেন্স এটা হচ্ছে প্রশ্রয়। তাহলে ছেলেকে মোবাইল দেখার প্রশ্রয় দেওয়া বন্ধ করো। দেখো ছেলেকে মোবাইল দেখার প্রশ্রয় দেওয়া বন্ধ করো, এইগুলোকে কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যেখানে কোনো নির্দেশ দেওয়া হয়, আদেশ দেওয়া হয়, অনুরোধ করা হয়, এই ধরনের যে সেন্টেন্সগুলো দিয়ে সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এটা খেয়াল করলে দেখা যাবে যে সাবজেক্ট সবসময় ইউ হয়, তুমি অথবা তোমরা হয়। আমি যখনই বললাম ছেলেকে মোবাইল দেখার প্রশ্রয় দেওয়া বন্ধ করো, হয় তোমাকে বলেছি নয় তোমাদের বলেছি। আমার সাবজেক্ট তো আমি হতে পারে না, আমরা হতে পারে না। আমি ছেলেকে মোবাইল দেখার প্রশ্রয় দেওয়া বন্ধ করো, এটা হবে? আমরা ছেলেকে মোবাইল দেখার প্রশ্রয় দেওয়া বন্ধ করো হবে? হবে না। এইখানে হয় কি, ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে সাবজেক্ট ইউটা সাধারণত উজ্জ থাকে, তারপরেই ভার্ব আসে, তারপরে অবজেক্ট আসে। তাহলে ছেলেকে মোবাইল দেখার প্রশ্রয় দেওয়া বন্ধ করো, স্টপ, বন্ধ করো, স্টপ। মোবাইল দেখার প্রশ্রয় দাও, এটা নাউন, তাহলে একটা ভার্ব আসতে হবে তো। স্টপ গিভিং, এখানেও হবে জিরাট, গিভিং ইন্ডালজেন্স। এখানে স্টপ কাকে ছেলেকে বন্ধ করবে?